কোথায়? কি বলছো সবাই? কি করে সম্ভব এটা রানী? কি করে রানী? তুমি স্ট্রোলারে ঘুমোচ্ছিল, আমি বাসার পরীক্ষা দিচ্ছিলাম, কলেজ থেকে একটু স্ট্রোলার অ্যারেঞ্জ করে দিয়েছিলাম, হঠাৎ দেখছি তুমি নেই। লাইভ ভিডিও করছে, যদি সোশ্যাল সাইটে পোস্ট করে দেয় সাংবাদিকরা এরও করিস। সিসিটিভি ফুটেজ চেক করা হয়নি এখনো? একটা বাচ্চাকে নিয়ে চলে গেল, কারোর চোখে পড়লো না? স্যার, ক্যামেরা দেখা গেছে একটা লোককে একটা বাচ্চাকে নিয়ে যেতে দেখা গেছে। তাই ছবিটা একেবারে অস্পষ্ট। কি অস্পষ্ট? লাইট জ্বলছিল না কেন? ক্যামেরা ঠিক নেই? আমাদের মেয়েকে আমাদেরকে খুঁজতে হবে। রানী, রানী, এভাবে তুমি কোথায় খুঁজবে ওকে? স্যার, এক্সকিউজ মি। রানী, শুনুন, ভিতরে যাতে কেউ মোবাইল ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা করুন। স্টাফ, স্টুডেন্ট কাউকেই মোবাইল নিয়ে অ্যালাউ করবেন না। লাইভ ভিডিওগুলো বন্ধ করতে হবে। কোনোভাবেই এই খবরটা যেন মিডিয়ার কানে না পৌঁছে। ওকে স্যার, আমি বাচ্চা নিয়ে পরীক্ষা দিতে এসেছি, যত সব ন্যাকামো। ওইটুকু বাচ্চাদের বাড়িতে রাখলে কি সমস্যা হচ্ছে? হেলদি থেকে জয়কে গাড়ি দেওয়া হয়েছে বলে কথা, আর বাড়ির সবার বক্তব্য কি? আন্টি, এই আন্টি কি বলছে গো? নিশ্চয়ই খুব খুশি হয়েছে। আর রানী, সে কি বলছে? কোনো লাভ নেই আনিশা, যতই তুমি জয়কে গাড়ি বাড়ি দাও না কেন, জয়কে তুমি কোনোদিনও পাবে না। মানে মানেটা খুব সিম্পল আনিশা। রানী জয়কে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে না, ওকে ছেড়ে তোমার কাছে জয় কোনোদিনও যাবে না আনিশা, কোনোদিনও না। করছি একবার ছোট মা বাড়িতে ফিরুক, তারপর আমি কিরম নাটক করি তুমি শুধু দেখবে। একবারে তুল কালাম বাঁধিয়ে দেবো। ছোট মার কথা অগ্রাহ্য করা বের করছি। স্বামীটা না একেবারে অসহ্য, পাকা মেয়ে একটা। যতক্ষণ না আমি ওকে শিক্ষা দিতে পারি, ডিফিকাল্ট আনিশা। জয় আর রানীর যা স্ট্রং বন্ডিং, খুব ডিফিকাল্ট। যতদিন ওদের মধ্যে বন্ডিংটা রয়েছে ততদিন যেই চেষ্টা করুক না কেন, তুমি, ছোট মা, আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। ওদের এই বন্ডিংটাই আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। মিলিয়ে নিও আমার কথা। রিতা, রিতা, তাড়াতাড়ি এসো, এক্ষুনি এসো। এই আনিশা, বাইরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমি তোমায় পরে ফোন করছি। হ্যাঁ, রাখছি এখন। আরে কি হলো? এত চেঁচামেচি করছো কেন? কি দেখছো টিভিতে? কি হচ্ছে? আরে কি হয়েছে? মেডিকেল কলেজ হসপিটালের নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নের মুখে। আজকে ছিল মেডিকেলের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা। একজন মেডিকেল স্টুডেন্ট তার ছোট্ট শিশু কন্যাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। তার নাম রানী দেবরায়। পরীক্ষার চলাকালীনই ক্লাসরুম থেকে বাচ্চাটি চুরি হয়ে যায়, এরকমটাই দাবি করছেন রানী। যায়নি বাচ্চাটি। রানী দেবরায়ের হাজবেন্ড শহরের বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর দুর্জয় সেনগুপ্ত, তিনিও সেখানে উপস্থিত। তার দাবি, মেডিকেল কলেজে বাচ্চা চুরির কোনো র্যাকেট রয়েছে, এটা তাদেরই কাজ। কি? আমি কি ঠিক শুনছি? হ্যাঁ, সবাইকে খবর দাও। রিতা, রিতা, দাঁড়িয়ে আছো কেন? সবাইকে ডাকো। বাবা, সোনা, সোনা, তুমি কোথায়? সোনা, শিগগিরই এসো। পরমদি প্লিজ। আচ্ছা, তুমি শুনতে পাচ্ছ না? দুনিকে চুরি করা হয়েছে, দুনি হারিয়ে যায়নি। আরে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসে? তোমাকে আর কি বলবো? আরো মাথায় তোলো তোমাদের আদরের ছোট বৌমাকে। বাচ্চা কোলে নিয়ে সে নাকি পরীক্ষায় বসবে। গেছে বিনয়ের মতো বাচ্চা কোলে নিয়ে পরীক্ষা দিতে। কি হয়েছে জানো? দুদিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কাকুমণি। কাকুমণি, কাকুমণি নিউজে দেখাচ্ছে কেউ দুদিকে কিডন্যাপ করে নিয়েছে। এই ঘটনায় স্বভাবতই রানী এবং ওনার হাজবেন্ড ভেঙে পড়েছেন। মাত্র 19 বছর বয়সে মা হয়েছেন রানী। মনের জোরে বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। তারপর তার সঙ্গে যে দুর্ঘটনা ঘটে গেছে তার দায় কার? নিয়ে রানীকে পরীক্ষায় বসতে দেওয়াই উচিত হয়নি। কি করছো তোমরা? প্লিজ, এত
স্ট্রেস নিও না। দেখো জেঠুমনি বাড়িতে নেই, এখন যদি তোমার শরীর খারাপ করে কে সামলাবে বলো তো? বাচ্চাটা বাচ্চাটাকে কে নিয়ে গেল রে? শোনো না, বলছি যে আমাদের না একটু আর সময় নষ্ট করা ঠিক হবে না। লেসা চল, আমি গাড়িটা বার করি, এক্ষুনি চল। আমিও যাবো, আমি বাড়িতে যাবো। না না, বাড়িতে ছেলে কেউ একজন থাকো, নয়তো এদিকে সামলানো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ দাদা, তুমি থাকো, তুমি থাকো, আর আমি যাচ্ছি। চল 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 চল। শেষ পর্যন্ত বাচ্চাটা চুরি হয়ে গেল। আদৌ চুরি হয়েছে না হারিয়ে গেছে না কি হয়েছে সেটাকে জানতে হবে বাবা, কারণ খবরে তো বলছে, আমি তো শিওর রানী পরীক্ষা দিতে এত মুশকিল ছিল যে বাচ্চাটার কথা জাস্ট মাথাতেই ছিল না, ভুলেই গেছিল। এক্সামিনেশন হলে রানী বাচ্চাটাকে নিয়েই পরীক্ষা দিতে বসেছিল, সেইখান থেকে চোখের সামনে কেউ কি করে বাচ্চাটাকে নিয়ে চলে, যদি রানী মাইন্ডলেস না থাকতো। উফ, বড়দি ভাই, তোমাকে কি সবকিছু মিসইন্টারপ্রেট করতেই হবে? নিউজে তো এক্স্যাক্টলি দেখাচ্ছে কি ঘটেছে। কিন্তু এরকম একটা কাজ কে করবে? মাধুরী, 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 শান্ত হ, চুপ করো। এই সময়